কার শান্তনু হাজরা বলছি। অবশেষে ফলাফল বেরোলো। গত 3 মাস ধরে যে ভারতের যে লোকসভা ভোট চলছিল, আজকে তার ফলাফল বেরোলো। বিশেষত লোকসভার ফলাফল, সঙ্গে দুটো বিধানসভাও হয়েছে পশ্চিমবঙ্গে। এই ফলাফল প্রত্যাশিতই ছিল, অন্তত পশ্চিমবঙ্গের উপরে। এবং মানুষের যত আগ্রহ, বিশেষত বাঙালিদের যত আগ্রহ পশ্চিমবঙ্গের ফলাফলের ওপরে। কারণ তারা জানতো যে দিল্লিতে মোদি আবার গদিতে বসবেন, কিন্তু পশ্চিমবঙ্গের কী হবে। তা পশ্চিমবঙ্গে ভোট হলো। শ্রদ্ধা কুণাল ঘোষ বললেন আমরা 31টি জিতব। তো 31টি জিতেছে ওরা, বাকি সব মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তো জিতলো কী করে? প্রশ্ন তো এইখানে। তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, এগুলো মানা গেল। কিন্তু ব্যাপার হচ্ছে এত দুর্নীতির প্রসঙ্গ এসেছিল, এগুলো কোথায় গেল? এগুলো তো মানুষ বিশ্বাস করলো না। মানুষ অনেক কিছুই বিশ্বাস করেনি। বিজেপি মানুষকে অনেক কিছু বুঝিয়েছে, দেখিয়েছে, কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করেনি। এটা কীরকম হলো না, সেই মহাভারতে আছে যে দুর্যোধন দ্রৌপদীকে মনে মনে পছন্দ করতো, এতটাই পছন্দ করতো বিয়ে করবো ভেবেছিল। কিন্তু দ্রৌপদী তাকে ঘেন্না করতো। ঘেন্না মানে কি, সে যেন একটা বাঁদর, তার সঙ্গে এমন ব্যবহার করতো যেন একটা জোকার থেকে হাসছে। এই দুর্যোধন একবার ইন্দ্রপ্রস্থ গেছিল কোনো একটা দরকারে, তার সেখানকার পাণ্ডবরা তাদের রাজধানী ইন্দ্রপ্রস্থ এমনভাবে বানিয়েছিল যে মেঝেটা দেখে মনে হচ্ছে জল এত চকচকে ছিল, এত প্রতিবিম্ব পড়তো তাতে, মনে হচ্ছে যেন কোনো সরোবর, স্থির সরোবর। তা সেখানে দুর্যোধন হাঁটতেই পারছে না, তাই দেখে আড়াল থেকে ফিক ফিক করে হাসছিলেন দ্রৌপদী, যেটা দুর্যোধন খুব ইনসাল্ট ফিল করেছেন। এছাড়া ইন্দ্রপ্রস্থে বিভিন্ন যে জায়গাগুলো ছিল, থাম্বা, তার ঘর, তার পর্দা, সারা জীবনেও দুর্যোধন সব দেখেনি, দেখছিল আর মুগ্ধ হচ্ছিল, আর দ্রৌপদী হাসছিল, আর দুর্যোধন ততই রাগ করছিল। তো এ হচ্ছে তাই বিজেপি নামক দলটি কেমন যেন, যতই ভালো ভালো বাঙালির ওর মধ্যে থাকুক, দেখে মনে হয় যেন কোথায় খোট্টা সংস্কৃতির লোকেরা। এরাই যে কলকাতায় দেখা যায় না, জুটমিলালকে বিহারিরা কাঁধে একটা গামছা নিয়ে, বিরাট শরীর নিয়ে যাচ্ছে, বাচ্চারা গামছা টেনে দিচ্ছে, হ্যাঁ, যত জোকার ওই বিহারি দেখে লোকে হাসছে। বিহারিরা কলকাতার রাস্তায় যেন একটা জোকার। বিজেপি নেতা কটাও তাই হয়েছিল, কারণ মজার মজার কাণ্ড ঘটাচ্ছিল ওরা। মজার মজার কাণ্ড বলতে প্রথমে হচ্ছে কি, ভোট ভোটের প্রার্থী ঠিক করার সময় কুতিয়ে 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 কাকে দেবে কাকে দেবে, হ্যাঁ, সেই কিছু ফালতু লোক যারা যারা কাজ করেনি, যারা রুট লেভেল গ্রাসরুটে কাজ করেনি, জানে না চেনে না, সেই সমস্ত লোককে ভোটে দাঁড় করালো। সে সবার শেষে সবচেয়ে হাস্যকর ঘটনা ঘটালো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী থেকে কাকে ভোট দাঁড় করালো। আগে কত কাল ভরা নাম ছিল যে নওশাদ সিদ্দিকি দাঁড়াবে, আরামবাগ টিভি শফিকুল দাঁড়াবে, আরও ভালো ভালো বাগচি কংগ্রেস থেকে চলে আসা উকিল বাগচি দাঁড়াবে, এছাড়া অনেক ভালো ভালো লোক ছিল, তাদের কাউকে দাঁড় করাতে সাহস পায়নি। এবং বিরোধীদের হাসির খোরাক হয়েছে। আজকেও শুনছি কত রকম হাসি হয়েছে। এই মাথা মোটা 5 দিন পরে যখন জানবে বুঝবে, তখন প্রতিবাদ করবে এই বিজেপি নেতা কটা। বরানগর উপনির্বাচনে লোকসভায় যা ভোট পড়েছে, বিধানসভা তার চেয়ে কম ভোট পড়েছে। এ দেখুন মজার কথা, বসিরহাট লোকসভা কেন্দ্রে 4.5 লাখ ভোটে
রেখাপাত্র হেরেছে, পরে দেখা গেল ওটা 4.5 হবে না, ওটা 1 লাখ হবে। দিলীপ ঘোষের ক্ষেত্রে তাই হয়েছে। এগুলো কি? এগুলো মজা মারা। এগুলো ওদেরকে বুদ্ধু ভেবে ওদের সঙ্গে ছেলে মানুষই করা। ওদের বলতে এই বিজেপি নেতা কটাগুলো হয়েছে, ও ভোটে জিততে এসছে, সেই দ্রৌপদীকে পাওয়ার জন্যে দুর্যোধন যেরকম হয়েছিল ঠিক সেরকমভাবে আজকে আবার পালিয়ে যাবে। আর এখন দেখবেন না কয়েক বছর এই বোকামো করে এই রগল করে ও চলে গেল। কারণ শেষ ইসবার ইসবার 400 পার তো এবার হলো না, এবারে 300 পার হবে কিনা সন্দেহ। তো যাই হোক, বোঝা যাবে আগামী দিনে কি হলো না হলো। আজকের মতো রাখছি।